আমাদের চলচ্চিত্র খুব বাজে হয়ে গিয়েছিল, ছবি একটাও চলছিল না, যার জন্য হল মালিকরা চিন্তা করেছে ছবি না চললে তাদের তো লস হচ্ছে। তারা ডিসাইড করেছে হলগুলো ভেঙে তারা মাল্টি স্টোর করবে, সেখানে একটা সিনেপ্লেক্স করবে এবং এটাই হয়েছে, তাই করেছে তারা। সব হলগুলো ভেঙে টেঙে কিন্তু সব দিয়েছে, দোকান টোকান দিয়েছে, একটা সিনেপ্লেক্স হয়তো করে। তারপরও প্রত্যেকটা হলের মালিকরা যদি একটা করে সিনেপ্লেক্সও রাখে তাও কিন্তু অনেক হল হবে, আমাদের অনেক হল হবে। এখন দর্শকরা যে ছবিগুলি হচ্ছে, দর্শকরা দেখার জন্য কিন্তু উন্মাদ হয়ে আছে, পাগলের মতো দেখতে চায়। তো ইনশাল্লাহ হবে, আবারও হল হবে অনেক, এবং দর্শকরা আমাদের চাহিদা, আমাদের দর্শকদের ছবির যে চাহিদা সেটা দর্শকরা পূরণ করবে, এবং তাদের জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা রইল, কারণ তারাই আমাদের একমাত্র ভরসা। আমি বলবো ভাই, আপনারা আমাদের ভক্ত, আমরাও আপনাদের জন্য বসে থাকি যে আপনাদের জন্যই ছবি বানানো হয়। আপনারা যদি কষ্ট করে হলে এসে ছবি দেখে যদি ছবি ভালো না লাগে আপনারা কমেন্ট করতে পারেন, সেগুলো শুধরানোরও ব্যবস্থা আছে। কিন্তু আশা রাখি এখন ভালো মন্দ নিয়ে তো দুনিয়াটা, তো ভালো ছবি হবে তো খারাপ ছবিও হবে, তবে আপনারা দোয়া করবেন যেন ভালো ছবি উপহার দিতে পারি। একমাত্র ভরসা শাকিব খান। অ্যান্ড শাকিব খান যদি নিজে প্রযোজক হয়ে তার কোনো স্ক্রিপ্টে আমাকে রাখে তাহলে হয়তো দেখতে পাবে। এছাড়া তো আমি আর কাউকে দেখছি না নতুন কোনো ছবির গল্প টল্প নিয়ে বসতে, সেরকম কোনো চিন্তাধারাও নেই। তো আমি আছি আশায়, যদি কেউ করে আমাকে নেয় আবার, আমি ইনশাল্লাহ দর্শকদের আবার ভালো কিছু উপহার দিতে পারবো। নতুনত্ব কিছু ভিলেনই করি, যেটাই করি নতুনত্ব কিছু দিতে পারবো। চলচ্চিত্র আর্টিস্ট, আমাদের যে আর্টিস্টগুলো শিল্পীরা আছে এখন ইদানিং দেখা যায় না, অনেকেই নেই। হ্যাঁ, কেউ মোটা হয়ে গেছে, কেউ বা অসুস্থ, কেউ বা দেশের বাইরে, যার জন্য বাধ্য হয়ে প্রডিউসাররা আপনার মিডিয়ার আর্টিস্টদেরকে নিচ্ছে। আর খারাপ কি, মিডিয়ার শিল্পীরা তো শিল্পী, তারাও তো শিল্পী, তাদেরও একটু চান্স দেওয়া উচিত। তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন, যারা অরিজিনাল বড় পর্দায় কাজ করেছে আর যারা ছোট পর্দায় কাজ করেছে, তারা বড় পর্দায় এসে কি করছে, কেমন কাজ করছে সেটা দেখার সুযোগ পাবেন, এবং আশা রাখি তারা ভালো কাজ করবে।